আলু উৎপাদনের জন্য আসলে বগুড়া সত্যিকার অর্থেই একটা অন্যতম জেলা, যে জেলায় প্রচুর আলু হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো শাঁখারিয়ার একটি বিশাল জমির ক্ষেত। এখানে প্রচুর জমি আছে, সবগুলো জমিতে আপনার হলো আলুর চাষ হয়েছে এবং আলুর চাষ হওয়ার পর তারা আলু তুলে নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এখনও আলু আছে, আবার কেউ কেউ আলু তুলে রেখে দিয়েছেন। ওই আলুগুলো আপনার হলো বিক্রি করার মতন অবস্থা নেই, কারণ আলুর খরিদ্দার নেই, আলুর খরিদ্দার নাই। এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে কৃষক মানে মাথায় হাত দিয়ে বসে আছেন। আপনি দেখতে পারেন যে কৃষক কিন্তু চিন্তাও করতে পারছেন না যে এই আলু নিয়ে উনি কী করবেন। আসলে আলু এবার তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্তের কারণে তারা কিন্তু চিন্তা করতে পারছেন না যে আলু যে খরচ হয়েছে, খরচ তারা তুলবেন কিভাবে। গত 2 বছর তারা মোটামুটিভাবে ভালো আলুর দাম পেয়েছেন, কিন্তু এবছর আলুর দাম এতটাই নিম্নমুখী যে এখন জমিতে 8 টাকা 9 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে এত দাম কমে গেছে, বিশেষ করে সাদা আলু যেটা, সে আলু তো দামই নেই। আর এমনি যেগুলো বগুড়ার দেশি আলু, লাল আলু, এগুলোর দাম মোটামুটি আছে। কিন্তু আমরা এখানে একটু কৃষকের সাথে কথা বলবো, যে কৃষক আসলে আমাদেরকে জানাতে পারবেন যে আলুর দাম কমে যাওয়ায় তারা এখন কি করছেন মাঠের মধ্যে, এইটুকু আমরা একটু তার কাছে শুনতে চাই। বলেন আপনি, আসলে আলু কি আলু সবাই করছেন না, চাষ করছেন? হ্যাঁ, গোড়ার মাঠে আমাকে আলু ছিল, আলু উঠাইয়া এখন ভুট্টা শস করলে অথচ ওই অন্য আবাদ ঘাস লাগাইছি। আলুর দাম খুবই কম, খুবই কম, খুবই কম, 5 টাকা 6 টাকা 60 টাকা কেজি। এই খারাপ আলুগুলো যেগুলো পড়ে আছে দেখলাম, পড়ে আছে, মাঠে পড়ে আছে। আলু আপনি বিক্রি করতে পারছেন না। আপনারা আসলে শুনছিলেন যে আলু তারা আসলে বিক্রি করতে পারছেন না, যে কারণে ওইভাবে ফেলে রেখেছেন। এবং এবার কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে এই মাঠটা, যে মাঠে আমি আমার পিছনের দিকে আমি মাঠটা দেখাতে চাচ্ছিলাম, যে এই মাঠটা এত বিশাল মাঠ, এই বিশাল মাঠ জুড়ে কিন্তু আলু ছিল। সেই সমস্ত আলুর আপনার তুলে তারা এখন অন্য আবাদ করছেন। এবং শুনলেন আপনারা কৃষকের মুখেও যে আসলে আলুর আবাদ তারা তুলে ফেলে এখন মুখী কচু, তারপরে ভুট্টা এবং অন্যান্য করলা, এইসব আবাদ এখন করছেন। মোটামুটি শাঁখারিয়ার এই জমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।